হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। আমার আজকের রেসিপি পাকা আমের পুডিং। পুডিং তৈরিতে অনেকের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আজকের এই রেসিপি শুধুমাত্রই আপনার জন্য, কারণ আজকের এই রেসিপিতে এই টু যে টিপ সহকারে পুডিংটি শেয়ার করার চেষ্টা করেছি। চলুন রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমেই একটা কড়াইয়ে আমি 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনিটা প্রথমে ক্যারামেল করব, সেজন্য এর সাথে সামান্য একটু জল দিলে বেশ ভালো হয় ক্যারামেলটা। আর তাই একটু জল দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ এভাবে বসিয়ে রাখবেন। তার আগে আমি একটু নেড়ে চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ক্যারামেলটা তৈরি করা কিন্তু খুব জরুরি, কেননা এই ক্যারামেলটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু ক্যারামেলটা তিতকুটে ভাব আসে আর খেতে কিন্তু তেমন একটা টেস্ট হয় না। সেজন্য ক্যারামেলটা সঠিকভাবেই তৈরি করতে হবে। প্রথমে চিনির সাথে জলটাকে একটু মিশিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিটের মতো এমনিতেই বসিয়ে রাখবেন। তাহলে আস্তে আস্তে গলা শুরু করবে আর চিনিটার কালারটা যখন একটু ধরা শুরু করবে তখনই ভালো করে নেড়ে চেড়ে পুরোপুরি কালার আসার আগেই কিন্তু নামিয়ে ফেলতে হবে, কারণ পুরোপুরি আপনি যে কালারটা চান সেই অনুযায়ী নামাতে গেলে ক্যারামেলটা পুড়ে যাবে। যে পাত্রে পুডিংটা সেট করবেন সে পাত্রের সাথে সাথে ক্যারামেলটা দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু সাথে সাথে একদম শুকিয়ে যাবে, তখন আর পারবেন না। তো সাথে সাথে এই কাজটা করতে হবে। তো এবার আমি যে মিশ্রণটা পুডিংয়ের তৈরি করব তার জন্য এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিট আগেই ফ্রিজ থেকে বের করে নিতে হবে। আর এর সাথে আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা লেবুর রস বা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, তবে আমি বলবো লেবুর রস দিলে হয়তো বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য লেবুর রসের পরিবর্তে ভ্যানিলা এসেন্স বা একটু এলাচটাকে গুঁড়ো করে দিলেও হবে। এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আর 2 কাপ দুধকে জাল করে 1 কাপ করে নিয়েছি। অবশ্যই দুধটা কিন্তু ঘন করেই তারপর দিতে হবে। ঘন দুধ না হলে কিন্তু পুডিংটা ভালো হবে না, সেটা আমি বারবার বলছি। আপনারা কিন্তু যে কোনো দুধকে ভালো করে ঘন করে তারপর নেবেন। তবে হ্যাঁ, সব কিছুই এখানে ঠান্ডা হতে হবে। আর 1/2 কাপ পরিমাণে আমের পিউরি দিয়ে দিলাম। পাকা আম হতে হবে। পাকা আমটা যদি একটু টক হয় তাহলে কিন্তু পুডিংটা ভালো হবে না। এবার আমি যে ক্যারামেলটা সেট করেছিলাম সেই ক্যারামেলটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার জারে আমি মিশ্রণটা ব্লেন্ড করে নিয়েছি। একটু স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিচ্ছি যাতে কোনো আঁশ না থাকে, সেজন্য। এবার মুখটাকে সিল করার জন্য এখানে আমি একটা কার্বন পেপার নিয়েছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো ঢাকা খুব ভালোভাবে সেট করে নেবেন, তাহলেই হবে। যাতে কোনো রকম জল না ঢুকে ভাপের ফলে, সেই রকমভাবেই ঢাকাটা দিতে হবে। এখানে কিন্তু আমি কার্বন পেপার দেওয়ার অর্থ হচ্ছে এখানে যাতে কোনো রকম জল প্রবেশ করতে না পারে, সেজন্য। আরেকটু ভালোভাবে সেট করার জন্য আমি আরেকটা ঢাকা এর উপর দিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবেই জল একটুও প্রবেশ করতে না পারে। তাহলেই কিন্তু পুডিংটা খুব ভালো হবে। এবার আমি পুডিংটাকে সেট করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে আমি একটা টিস্যু পেপার দিয়ে তার ওপর কিছুটা জল দিয়ে দিচ্ছি। আর জলটা এমনভাবে হতে হবে যেন পাত্রের একদম তলাতেই থাকে। খুব বেশি জল দিয়েও ভাপাতে যাবেন না, তাহলে কি হবে, খুব বেশি ভাপা উঠলে তখন কিন্তু পুডিংটা আবার ভালো হবে না। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে লোয়ে রাখবেন। যদি খুব বেশি জাল করে পুডিংটা করতে যান সেক্ষেত্রেও পুডিংটা একটু ছেঁড়া বেড়া হয়ে যায় বা ছিদ্র ছিদ্র বেশি হয়ে যায়, এরকমটাই হবে। আর ছিদ্রটা আমি বন্ধ করে প্রায় 30 মিনিট ঘড়ির ধরে পুডিংটাকে ভালোভাবে বেক করে নিয়েছি। খুব বেশি সময় ধরে পুডিং ভাপালেও কিন্তু পুডিং ভালো হয় না, তাই 30 মিনিটের উপরে একটুও যাবেন না। ঠিক এই মুহূর্তেই পুডিংটার চুলাটা অফ করে দিবেন। আর যদি দেখেন যে পুডিংটা আরেকটু হওয়া বাকি আছে তাহলে কি করবেন, চুলাটা অফ করে এর উপরই বসিয়ে রাখবেন। তো আমি কিন্তু ঢাকাটা খুলে সাথে সাথে মোল্ড আউট করব না, ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। আর প্রায় 1 ঘন্টার মতো রেখে দেওয়ার পর পুডিংটা খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এবার আমি সাইডগুলোকে একটু কেটে দিচ্ছি যাতে খুব ভালোভাবে মোল্ড আউট করা যায়। এইদিকে একটু প্রবলেম হয়েছে, আমি যখন পুডিংটাকে মোল্ড আউট করব তখন ভিডিওটা যখন আমি অফ করে মোল্ড আউট করতে গিয়েছি তখন আর অন করতে মনে ছিল না।
তো সেই মুহূর্তের ক্লিপটা আর নেওয়া হয়নি, তার জন্য আমি অসংখ্য দুঃখিত। আর তারপর লাস্টের যে ক্লিপটা ছিল, একটু অংশ ছিল পুডিংয়ের, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনারা এই অংশটা দেখি হয়তো বুঝতে পাচ্ছেন যে পুডিংটা কত ভালো হয়েছিল। আর অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।